জারুলতলা রাধা মাধব সেবা আশ্রমে শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন। প্রতি বছরই ন্যায় ধলাইয়ের জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জারুলতলা ফরেস্ট ভিলেজ স্থিত শ্রী শ্রী রাধা মাধব সেবা আশ্রম প্রাঙ্গণে জগৎমণ্ডল কামনায় শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন হয়। গত 1 মার্চ শনিবার মহানাম যজ্ঞের শুভ দিবসের মাধ্যমে কীর্তনের শুভারম্ভ হয়। 2রা মার্চ রবিবার অসংখ্য ভক্তগণের উপস্থিতিতে মহানাম যজ্ঞ, দুপুরে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। সোমবার পূর্ণ দধি ভঞ্জনের মাধ্যমে মহানাম যজ্ঞের সমাপ্তি হয়। কীর্তন পরিবেশনায় ছিলেন ভক্ত প্রাণ সম্প্রদায় ভুবনধর, গৌড় নিতাই সম্প্রদায় বিষ্ণুপুর, নিতাই ভক্তি সম্প্রদায় মিরুয়া, রাধা মাধব সম্প্রদায় বিষ্ণুপুর, রাধামোহন সম্প্রদায় মালুগ্রাম। এবারে কীর্তন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি সঞ্জীব কুমার মাল, সহ সভাপতি সমরেশ দাস ও অনন্ত মাল, সাধারণ সম্পাদক জিতেন মাল, সহ সম্পাদক মণিমালা মাল, কোষাধ্যক্ষ জ্যোতির্ময় রায় প্রমুখ। এবার মহানাম যজ্ঞ পরিচালনায় ছিলেন সেবক রাসবিহারী ব্রজবাসী গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন দধিমঙ্গল দাস ওরফে দীপঙ্কর। মহানাম যজ্ঞ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকল ভক্তবৃন্দ সহ কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান মহানাম যজ্ঞ পরিচালনা সমিতির সভাপতি সঞ্জীব কুমার মাল। কীর্তন করার লাগে সুন্দরভাবে হয় প্রতি বছর। এখানে 10 জনের সাহায্য সহযোগিতা পাওয়া যায়। এখানে ভক্তরা যারা আছে, শিষ্যরা, তারাও সাহায্য করেন। এবং যিনি এখানে আসছিল শিষ্য, যেহেতু দেহ রাখছেন, তথাপি এখন তাই ওই স্মৃতি রক্ষার্থে প্রত্যেক মানে বাৎসরিক উৎসব একটা করা হয় অষ্টপ্রহর নাম যজ্ঞ। সুন্দর এবং সবের সহযোগিতা পাওয়া যায়। তা আমার ব্যক্তিগত মতামত আর কি, আরও সহযোগিতা হতে লাগে, যাতে এই আশ্রমের একটা আশ্রম নষ্ট হয়ে যাক, এটা খুব দুঃখজনক কথা। আশ্রমটা যাতে নষ্ট না হয়, এই জন্য দেশে এখানে এলাকাবাসী এবং আপনার প্রচারের মাধ্যমে আমি এখানে আছে আমার MLA MP এর কাছে অনুরোধ রাখিয়া যে এই আশ্রমটা তো সুদৃষ্টি রাখিয়া যাতে আশ্রমটা সুন্দর হয়, কীভাবে দান টান করা যায়, এই আশ্রম তৈরি করা যায়। পয়সার দরকার নেই, আশ্রম করে দিলে হয়। তো এই কইয়াই আমি আর কি